কেরাম, গত জুমায় আমরা যে উল্লিখিত বিষয়ের উপরে আলোচনা শুনেছিলাম বা আলোচনা করা হয়েছিল তা ছিল নারীর মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর মর্যাদা বাড়াতে গিয়ে কোনো জায়গায় নারীদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, কোনো জায়গায় নারীকে জান্নাতের সর্দারিনী বলে ঘোষণা দিয়েছেন, কোনো জায়গায় নারীর মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, কোনো জায়গায় বোনের মর্যাদা দিয়েছেন, কোনো জায়গায় মেয়ের মর্যাদা দিয়েছেন, কোনো জায়গায় মায়ের মর্যাদা দিয়েছেন। এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা এমনভাবে বৃদ্ধি করেছেন যে তাদেরকে মানুষ যেন কোনোভাবেই কুদৃষ্টিতে না দেখতে পারে, এমনকি শয়তানের চক্রান্তে কোনো সময়ের যেন একজন পুরুষ আর একজন নারীর সাথে মিলিত না হতে পারে, একাকীর যেন না হতে পারে। সম্মানিত মুসল্লিন কেরাম, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় পুরুষের বেশ ধারণকারী নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে যে আকৃতি দিয়ে, যে লিবাস দিয়ে, যে পোশাক দিয়ে প্রেরণ করেছেন, নারীকে যে মর্যাদা দিয়ে প্রেরণ করেছেন, সেই মর্যাদা ওভারটেক করে যে সকল নারীরা পুরুষদের বেশ ধারণ করে, পুরুষদের মতো হতে চায়, পুরুষদের মতো সমান অধিকার নিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, এমনকি তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাকেই বলছি, আপনার পোশাক, আপনার চলাফেরার ঢং, আপনার চলাফেরার আকার আকৃতি, আপনার কথা বলার বাচনভঙ্গি, চলাফেরার বাচনভঙ্গি সব কিছু নারীর মতো হতে হবে, পুরুষের মতো নয়। আজ নারীরা সংসদ হতে শুরু করে বাড়ি পর্যন্ত যত জায়গা আছে সব জায়গাতেই নারীরা সমান অধিকার নিতে চায়, হুবহু পুরুষদের মতো করেই তারা চলাফেরা করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লানত করেছেন। এর পাশাপাশি আলোচনা আসবে, যদি সময় থাকে, মিথ্যা সাক্ষী প্রদানকারী। গত জুমার সর্বশেষ আলোচনা করা হয়েছিল যে মানুষ যে পরিমাণ পাপ করছে, যে পাপগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে সব জায়গায় আল্লাহ আমাদেরকে গজবে ভরে রেখেছেন, যা আমরা বুঝতে পারি না। আমরা মনে করি ইনকাম করি, নিজে উপার্জন করি, খাই পরি, ভোগবিলাসিতা করি, এতে কার কি সমস্যা? কারো কোনো সমস্যা নেই, আপনার আমার নিজেরই সমস্যা। নিজেরই সমস্যা কিভাবে? পারিবারিকভাবে শান্তি নেই, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা আপনার উপরে আমার উপরে গজব। মানসিকভাবে শান্তিতে নেই, এটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক ধরনের গজব। শারীরিকভাবে সুস্থ নয়, এটাও আল্লাহর পক্ষ থেকে এক ধরনের গজব। এরকমভাবে দেশে অনেক কিছুর অভাবন্টন দেখা দিবে, মানুষের ভেতরে অনেক অভাবন্টন দেখা দিবে, অনেক রোগভেদ দেখা দিবে, যেগুলো রোগের চিকিৎসা কোনো ডাক্তার পাবে না, কোনো কবিরাজ পাবে না। এগুলো এক ধরনের আল্লাহর পক্ষ থেকে দেওয়া গজব বা শাস্তি। তো সম্মানিত, এই শাস্তিগুলোর পিছনে সবচেয়ে মূল হাতিয়ার যেটা, সেটা হলো মানুষ মিথ্যা সাক্ষী প্রদান করে, মানুষ মিথ্যা বলে বেশি। মিথ্যা মানুষের এখন পেশা হয়ে গিয়েছে। মিথ্যা কসম করে মানুষ মানুষের মানহানি করে, মানুষ মানুষকে খাটা করে। তার আগে যে কথা বলতে চাচ্ছিলাম যে পুরুষের বেশ ধারণকারী নারী, কোনো নারী পারবে না পুরুষের জুতা স্যান্ডেল পরতে, কোনো নারী পারবে না পুরুষের জুতা স্যান্ডেল পরতে, কোনো নারী পাবে না কোনো পুরুষের পোশাক পরিচ্ছদ ব্যবহার করতে পরতে, কোনো নারী পারবে না যে কোনো পুরুষ যে জিনিস ব্যবহার করে সেই জিনিস নারীও ব্যবহার করবে, এরকম কোনো বস্তু
এরকম কোনো পোশাক আশাক এরকম কোনো জিনিস নেই। যেমন আমি দীর্ঘদিন আগে এক জুমার খুতবায় বলেছিলাম, দুটি পাপ না করেই মানুষ পাপী, দুটি পাপ মানুষ না করেই পাপী। তার মধ্যে একটি পাপ, নারী যখন সাজসজ্জা করে সুন্দরভাবে সাজগোজ করে সুগন্ধি লাগিয়ে বা সেন্ট মেখে রাস্তায় বের হয়, ও পতিতালয় নয়, কিন্তু আল্লাহ রসুল ওকে পতিতালয় বলেছেন। ও পতিতা নয়, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে পতিতা বলেছেন। মা বোন, আমি আপনাকে বলিনি, আল্লাহ রসুল বলছেন, তাই আপনাকে পড়ে শোনালাম। আজ প্রত্যেক ঘরে ঘরেই দেখবেন মেয়েরা সেন্ট ব্যবহার করে। কি ছেলের বউ, কি মেয়ে, কি ঘরের বউ, নিজের বউ, সবার ঘরেই যেন শোকে যেতে বা ড্রেসিং টেবিলে দেখবেন সেন্টের বোতল আছে। বউয়েরটাও আলাদা, ছেলেরটাও আলাদা, স্বামীরটাও আলাদা, বউয়েরটাও আলাদা। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে সেন্ট ব্যবহার করতে একেবারে হারাম করে দিয়েছেন। কিছুই করেনি, কিছুই করেনি, ওর কোনো অপরাধী না, উপরদাও করেছে, সবই ঠিক আছে, শুধু সেন্ট মেরে রাস্তায় বের হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উপতিতা, এ কথা আমি বলিনি। মা বোন যারা এসেছেন, বাড়িতে যে বলবেন, যদি আপনার ছেলের বউ, আপনার মেয়ে বা আপনার নাতনি এগুলো ব্যবহার করে, তাহলে দয়া করে বন্ধ করবেন, কারণ এ পাপ না করেই পাপী। একজন মানুষ দেহ বিক্রি করলে, একজন মানুষ জেনায় লিপ্ত হলে তাকে মূলত বলা হয় পতিতা। কিন্তু এই পতিতা আপনার আমার ঘরের বউ, আপনার আমার মেয়ে, আপনার আমার বোন, আপনার আমার মা, তারা পতিতা হচ্ছে কেন? ওই পাপের পাপই হচ্ছে, তার একটাই অপরাধ, সেন্ট ব্যবহার করার কারণে। সেন্ট ব্যবহার করবে কে? পুরুষ মানুষ। সেন্ট কার ব্যবহারযোগ্য? পুরুষদের ব্যবহারযোগ্য। যে জিনিস দেখা যায়, ঘ্রাণ পাওয়া যায় না, উপভোগ করা যায় না, সেই জিনিস নারীদের জন্য ব্যবহার করা জায়েজ। যে জিনিস দেখা যায় না কিন্তু ঘ্রাণ পাওয়া যায়, উপভোগ করা যায়, বোঝা যায়, এমন জিনিস নারীদের জন্য ব্যবহার করা হারাম। তো বলতে চাচ্ছিলাম, আপনার সাজুগুজু করার জন্য অনেক জিনিস আছে মা বোন, আপনার অনেক জিনিস আছে। আপনি চাইলে সব কিছু দিয়ে সেজে নিজেকে সুন্দরী করে আপনার স্বামীর সামনে আপনি উপস্থাপন করতে পারেন। এইগুলো মেয়েকে রাস্তাঘাটে বের হওয়ার অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। 2, 4, 10টা বোরকা থাকার পরেও, 5টা হিজাব থাকার পরেও দেখবেন মুখ খোলা রাস্তায় বের হচ্ছে। ওই হিজাব না পরলেও চলবে, ওই হিজাব না পরলেও চলবে, ওই বোরকা না পরলেও চলবে, যে বোরকায় আপনার মুখ ঢাকে না, যে হিজাবে আপনার মুখ ঢাকে না, ওই হিজাব না পরলেও চলবে। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস সুনিশ্চিত ওই শ্রেণীর নারীদের জন্য যারা পুরুষদের বেশ ধারণ করে। গত জমায় আপনার মর্যাদা নিয়ে কথা বলেছিলাম, আজ আপনার মর্যাদা হীন করছি এ কথাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার মর্যাদা অনেক ঊর্ধ্বে, আপনার মর্যাদার কোনো শেষ নেই। এক কথায় বললাম, আপনি কোনো জায়গায় মা, আপনি কোনো জায়গায় বোন, আপনি কোনো জায়গায় খালা, আপনি কোনো জায়গায় ফুফু, আপনি কোনো জায়গায় জান্নাতি, আপনি কোনো জায়গায় জান্নাতের সর্দারিনী। আপনার মর্যাদা আল্লাহ বাড়াতে গিয়ে অনেক স্কোপ, অনেক জায়গা দেখিয়ে দিয়েছেন। তা আপনার মর্যাদা আপনি ঠিক রাখার চেষ্টা করুন। বিকল্প কোনো রাস্তা বা পথ বের করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার লানত করেছেন। বলতে চাচ্ছিলাম যে দেশে যে মহামারী, দাঙ্গামা হাঙ্গামা, খুন খারাপি, যত ধরনের অন্যায় অত্যাচার অপকর্ম, সব কিছুর পিছনে নারী চলে আসছে। আপনার মিটিং মিছিল হইতে শুরু করে সব জায়গায় নারীকে আমরা নিয়ে আসছি।
যার ফলে আমাদের দেশে আজ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তাই মা বোনদেরকে ঘরে থাকার জন্য, নিজেকে আবৃত করে রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। আল্লাহ তাআলা নিদর্শনগুলির একটি নিদর্শন হচ্ছে এই যে, মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সঙ্গিনী সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সঙ্গিনী সৃষ্টি করেছেন। তার মানে বোঝা যায় এই আয়াত থেকে একটি নারী কেবলমাত্র তার স্বামীর জন্যই প্রযোজ্য। একটা নারী কেবলমাত্র তার স্বামীর জন্যই প্রযোজ্য। আল্লাহ একজন পুরুষের জন্যই নারীকে দুনিয়াতে প্রেরণ করেছে, 10 জন পুরুষের জন্য আল্লাহ কোনো নারীকে প্রেরণ করেননি। আপনি যদি সমস্ত পুরুষের জন্য 2-10 জন পুরুষের জন্য নিজেকে মুক্ত মনে করেন, তাহলে আপনি ভুল বুঝছেন। আপনি যদি নারী পুরুষের অধিকার সমানভাবে নিতে চান, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনি ভুল বুঝছেন, আপনি ভুল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। তোমাদের মধ্যতে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে তৃপ্তি পাও, যাতে তোমরা তাদের কাছে তৃপ্তি পাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে সৃষ্টি করেছেন পুরুষের তৃপ্তির জন্য, কিন্তু সব পুরুষের জন্য নয়, একজন পুরুষের তৃপ্তির জন্য। সে কথা আল্লাহ এখানে বলছেন যে আজওয়াজান লিতাসকুনু, আমি তাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছি। তার মানে একজনের জন্য। একজন নারী কি 10 জনের স্ত্রী হতে পারবে? কখনোই নয়, একজনেরই হতে হবে। অতএব আপনার দেহ, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আপনার সব কিছু একজন পুরুষের জন্যই খাস, নইলে আর কোনো পুরুষের জন্য খাস নয়। সম্মানিত মা বোন, বিনীত অনুরোধ থাকছে, আপনার চেহারা আপনার স্বামী ব্যতীত আর কাউকে দেখায়েন না। অত্র আয়াত থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম যে নারী হলো একজন পুরুষের জন্য তৃপ্তির কারণ। যে সকল মুসল্লিনে কেরাম যারা এসেছেন, আপনাদেরকে বলছি যে আপনার স্ত্রী আপনার জন্য তৃপ্তির কারণ, কিন্তু আপনি আপনার স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট নয়। তার একটাই কারণ, তার পিছনে আপনিই সমস্যা। আপনার স্ত্রীকে আপনি মূল্যায়ন করেন না, অবমূল্যায়ন করেন, সময় দেন না, তাকে আপনি দাসীবান্দি হিসেবে ব্যবহার করছেন। এরপরে আপনার আরেকটি সমস্যা, সেটা হলো আপনার স্ত্রী কখন কোথায় যায় এগুলো আপনি পরোয়া করেন না, এগুলো আপনি খেয়াল রাখেন না। না রাখার কারণে ও বাহিরে কি দেখে এগুলোতেই সে সন্তুষ্ট, আপনাকে নিয়ে সে সন্তুষ্ট নয়। যতক্ষণ পর্যন্ত আপনি তাকে বাড়িতে রাখবেন ততক্ষণ পর্যন্ত ও আপনার। যখনই বাড়ি থেকে বের হয়ে যাবে ও আর আপনার নেই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে আছে, দেখবেন যদি শুনে থাকেন তাহলে শুনেছেন আপনারা, যে তার এক বক্তব্যে বলা হয়েছে যে একজন নারী যখন বিবাহের অনুষ্ঠানে যায়, তখন ওই নারীর স্বামী আর স্বামী থাকে না, মানে ওর স্বামী আর একটা থাকে না, ওর স্বামী একাধিক হয়ে যায়। বিয়ের দিনে সবার সাথেই যেন তার আন্তরিকতা থাকে স্বামীর মতো, যে ওই দিন কোনো সমস্যা নেই, ওই দিন যে যার সাথে যা করতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। আজ বাংলাদেশে এরকম বিবাহের অনুষ্ঠান আছে না? হলুদ মাখান থেকে শুরু করে, বিবাহের পাত্রী দেখা থেকে শুরু করে হলুদ মাখাবে, আরও কত কি হিন্দুদের পদ্ধতি দিয়ে আপনার বিবাহের অনুষ্ঠানটা একেবারে ভরে ফেলেছে, যেগুলোতে শুধু নারী, পুরুষের কোনো আলাপই নেই। যদিও নারীর কোনো আশঙ্কা হাদিসে বলেননি যে নারী থাকতে পারে, এরকম কোনো কথা বলেননি, কিন্তু সব জায়গায় নারীতে ভরে রেখেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বিবাহ করবেন প্রস্তাব নিয়ে গিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাড়িতে বসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলার জন্য বাইরে চলে গিয়েছেন তার বান্ধবীদের সাথে। তার খালা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আয়েশাকে ধরে নিয়ে এসে বলছে, তুমি বাড়িতে আসো, তোমার বিবাহের ব্যবস্থা হয়ে গিয়েছে। তাদের বিবাহ হলো, তাদের গায়ে হলুদ মেখে দিল, গোসল হলো, বিবাহ হলো। এরপরে বাসর ঘরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গ্লাস পানি নিয়ে, শরবত নিয়ে, এক গ্লাস দুধ নিয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে ঢুকেছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশার কে? আল্লাহর রাসূলকে খালা, আয়েশার খালা। তার খালা যাচ্ছে তাকে দুধ পান করাতে। আর আপনার আমার সমাজে এই হিন্দুদের কুসংস্কার নিয়ে এসে বাংলাদেশের মানুষ বলছে, ছি 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 ছি, ওখানে খালা যাবে কেন, ওখানে মা যাবে কেন, ওখানে মা চাচি কেউ যেতে পারবে না, ওখানে যাবে ভাবি। ওখানে কে যাবে? ভাবি। নাউজুবিল্লাহ। ওখানে ভাবি যাবে কেন? না না, ওরা যাবে না, ওরা যাবে না, ওখানে যাবে শালি। এখন আর শালিও যায় না, এখন জেঠাস। বাংলাদেশে আর একটি কুসংস্কার, সেটা হলো বিবাহের পোড়ানোর শেষ হয়ে গেলে পাত্রীর সাথে একটা লোক সঙ্গে দিয়ে দেয় বা দুটা লোক সঙ্গে দিয়ে দেয়। এটা আগে ছিল দাদি আর নানি। বয়স্ক মানুষ যদিও সঙ্গে কোনো লোক দেওয়ার বিধান নেই, কেউ যেতে পারবে না। নানি, দাদি, খালা, ফুফু কেউ যেতে পারবে না। যদিও বিধানটা নেই, তারপরেও নানি দাদি যেত, এরা বয়স্ক মানুষ, মেনে নেওয়ার মতো। এখন আর নানি দাদির কালচার নেই, এখন চলে এসেছে খালা ফুফু। গেলে একটা কাপড় পাবে। মানুষ কিছুই বোঝে না, বিবাহ দিবে একজনকে, যায় 5 জন। এজন্যই বলে ভাতের সাথে ডাল ফ্রি। এখন মানুষ বলে বইয়ের সাথে শালিও ফ্রি। এখন আর শালি না, এখন চাচি আর খালা ফ্রি। নাউজুবিল্লাহ। তো বাংলাদেশে এই যে এগুলো অপকর্মগুলো ঢুকে পড়ার কারণে আজকে আমাদের উপরে এত বালা মুসিবত, এত সমস্যা, সব হাদিস বিরোধী। আপনি কই যাবেন? আপনি কই যাবেন? কি কাজ করছেন? সব জায়গাতেই হাদিস বিরোধী কাজ চলছে। তো বলতে চাচ্ছিলাম যে ওখানে হলুদ মাখাচ্ছেন তার খালা, ওখানে দুধ পান করাচ্ছেন তার খালা। আর আমাদের দেশে চলে আসলো, ছি 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 ছি, লজ্জা শরমের মাথা কেটে ফেলেছে গো। ওর নাক শরম নেই, ওর কোনো কিছু নেই, ওর হায়াবদ্ধা নেই। ও নতুন বিবাহ হয়েছে, ওখানে কেউ যায়নি, ওর মা যায় কি করে, ওর খালা যায় কি করে, ওদের যাওয়ার সিরিয়াল পরে। আবার কয়দিন পরে নাকি বিয়ান ভাত আছে, সেদিন যাবে। এগুলো সব হিন্দুদের প্রথা, মুসলমানের নীতি এগুলো নয়। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি এখানে বলেছেন যে মানুষ যখন এগুলো করবে তখন মানুষের ওপরে আল্লাহ গজব নিয়ে আসবেন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেসব লোক পছন্দ করে যে ইমানদারদের মধ্যে নির্লজ্জতা ও অশ্লীলতা, যেসব লোক পছন্দ করে ইমানদারদের মধ্যে নির্লজ্জতা ও অশ্লীলতা, যেগুলো করা ইসলামের বিধান নয়, সেগুলো মানুষ পছন্দ করে। যখন এগুলো করে, আমানু লাহুম আযাবুন আলীম, আল্লাহ ওই সব ইমানদারদের ওপরই বালা মুসিবত বা গজব নিয়ে আসেন। এগুলো যখন নিয়ে আসে তখন আপনার আমার মতো এই সাধারণ 2 টাকার ইমানদার, তখন আমরা বলি কি জানেন, এগুলো ইমানদারদের পরীক্ষা। জি হ্যাঁ, ইমানদারদের পরীক্ষা, এগুলো পরীক্ষা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, আন তাশিআল ফাহিশাতা, কোনো ইমানদার যখন অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে, কোনো খারাপ কাজ করাকে বৈধ মনে করে, ভালো মনে করে, যেগুলো একটু একটু হবেই। যেমন বিবাহের বৈঠকে, বিবাহের অনুষ্ঠানে গান বাদ্য বাজনা বাজে, বক্স বাজে, আপনি বলতে যান, ওই বাড়ির মুরব্বি বা গার্জিয়ান বলবে যে একটু একটু হবে এগুলো, মানে ও গার্জিয়ানই না, ও মানুষই না। গান বাজবে, সেখানে সবাই নাচবে, খালা ফুফু চাচি বোন ভাবি যা আছে, দেওর ভাসুর, সবাই একসাথে নাচ গান করবে। তো এগুলো যারা বৈধ মনে করে, যে সমস্ত ইমানদারেরা এগুলো বৈধ মনে করে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আযাবুন আলিম, তাদের উপরে আমি গজব দেই, তাদের উপরে আমি আযাব নিয়ে আসি, শাস্তি নিয়ে আসি। এখন শাস্তি কিভাবে? আল্লাহর লাঠি কি দেখা যায়? আল্লাহর লাঠি দেখা যায়? আল্লাহর লাঠি দেখা যায় না, কিন্তু আল্লাহর মারটা বোঝা যায় যে আল্লাহ মার দিয়ে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর লাঠি দেখা যায় না, আল্লাহর লাঠি যে মারে এর কোনো শব্দও নেই, কিন্তু মেরে দিয়েছে এটা বোঝা যায় যে মেরে দিয়েছে আল্লাহ। দেখবেন বড় বড় অপরাধ মানুষ করে যাচ্ছে, এগুলোর কোনো মামলা নেই, মোকদ্দমা নেই, কোনো জেল ফাঁস নেই, কোনো কিছু নেই, সালিশ দরবার নেই, কোনো কিছু নেই। ছোট্ট একটা সমস্যায় ফেসে গেল, ছোট্ট একটা সমস্যায় ও সমাজের চোখে সবচেয়ে বড় অপরাধী। এটা কার দেওয়া শাস্তি? আল্লাহর দেওয়া শাস্তি। এটা আপনি আমি বুঝিনি। তা আল্লাহ তাআলা বলেছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে। পরকালে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছেন, রেডি করে রেখে দিয়েছেন। আপনার আমার চিন্তার কোনো কারণ নেই, অচিরেই পেয়ে যাবেন। শুধু মৃত্যু অপেক্ষা। আপনি আমি এই দুনিয়াতে যা কিছু করছি এগুলোর প্রাপ্য হিসাবে অপেক্ষা কতটুকু? শুধু মৃত্যু। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুস্তাশহাবিনা ফির মিনার রিজালি মিনান নিসা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সেই সব মহিলার উপরে অভিশাপ করেছেন। কাদের উপরে? সেই সব মহিলা। সব মহিলাকে অভিশাপ করেননি, সেই সব মহিলাকে অভিশাপ করেছেন যারা কি করে? আমানু সাল্লা আলাইহি মুস্তাশহিদু মিনার রিজালি মিনান নিসা ওয়াল মুস্তাশহাবানা হাবাতি মিনান নিসা। যেসব নারীরা পুরুষের বেশ ধারণ করে, পুরুষের আকার আকৃতি, পুরুষের চেহারা, পুরুষের বেশ ধারণ করে দুনিয়াতে চলাফেরা করতে চায়। যেমন এখন মেয়েরা টি শার্ট পরে, টি শার্ট মানে বোঝেন গেঞ্জি পরে, যে গেঞ্জি ছেলেরা পরে সেই গেঞ্জি মেয়েরাও পরে, যে জুতা ছেলেরা পরে সেই জুতা মেয়েরাও পরে। ছেলেরা নাক কানে কোনো জিনিস দিতে চায় না, মেয়েরাও এ যুগে আর দিতে চায় না। শোকে যে দেখবেন ওদের জিনিসের অভাব নেই, আলমারিতে একেবারে স্বর্ণ অলঙ্কার দিয়ে ভরা। তারপরেও আপনি বইয়ের কানে দেখবেন কানের দুল নেই, নাকে দেখবেন নাকের ফুল নেই, হাতে দেখবেন বালা নেই, মানে যেগুলো দিয়ে নারীকে সুন্দর দেখা যায় সেগুলো নেই। নাকফুলটা রাখে, তারা বিপদে পড়ে। তারা অনেকের কাছে এগুলো মানে খারাপ লাগে, এগুলো কি ঝামেলা, বিয়েটাই ঝামেলা। অনেক মহিলারা কি বলে জানেন? বিয়েটাই ঝামেলা। এরকম নারীর সংখ্যা অনেক আছে, তারা বিয়েটাকে ঝামেলা মনে করে। তারা নাক ফুল দিতে চায় না, কানের দুল দিতে চায় না, গলায় মালা পরতে চায় না, হাতে চুড়ি দিতে চায় না। তারা সব নিবে আপনার কাছ থেকে, কিন্তু এগুলো কিছুই ব্যবহার করবে না। তাদের মন চায় যে আমরাও পুরুষদের মতো শুধু একটা গেঞ্জি পরে রাস্তায় ঘুরতে পারতাম। তারা ঘোরেও, নাম বানায় বলছে এগুলো, তারা এগুলো ঘুরে এভাবে চলে। এসব নারীদের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন, অভিশাপ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অল মুতাশাবিনা মিনান নিসাই মিনার রিজাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওপরে লানত করেছেন, অভিশাপ করেছেন যারা পুরুষদের মতো করে চলতে চায়। তবে আবার দেখবেন এই নারী নাক খালি, কান খালি, গলা খালি, হাত খালি, সব কিছু খালি, তারা এগুলো কোনো কিছু হাতে গলায় কানে এগুলো রাখতে চায় না। যখনই নাকি বাড়ি থেকে বের হয়, কোনো আত্মীয় বাড়িতে যাবে বা কোনো অনুষ্ঠানে যাবে, সেদিন পতিতালয়ের নারীদের মতো, পতিতালয়ের মহিলাদের মতো এমন সাজবে, বাজনাওয়ালা চুরি পরবে কোনোই পর্যন্ত। মিনিমাম 5 থেকে 6 কালারের চুড়ি থাকবে,
প্রত্যেকটা চুড়ি থাকবে আপনার শাড়ির ডিজাইনের সাথে ম্যাচিং করা, কানের দুল থাকবে শাড়ির ডিজাইনের সাথে ম্যাচিং করা। এগুলো দেখে মনে হয় তারা যেন একটা পতিতালয়ের নারী, তারা যেন পতিতালয়ের মহিলা, নাউজবিল্লাহ। আর ওদেরকে নিয়ে যখন ওর স্বামী বের হয়, ওকে তো স্বামী হিসাবে দামই দেয় না, ও একটা বডিগার্ড। রাস্তায় যতক্ষণ ঘোরে ও স্বামী না, ওর কি বডিগার্ড। ওর বাপের রেখে দেওয়া টাকায় কেনা একটা গোলাম। ওই যে 2 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে, ও তো মেয়ের বাপের রেখে দেওয়া টাকায় কেনা একটা গোলাম। ওকে নিয়ে যখন রাস্তায় বের হয় তখন ও আর স্বামী থাকে না, ও আর বউয়ের একটা গোলাম হয়ে, একটা গার্ড হয়ে তার সাথে ঘোরাঘুরি করে। সমাজে এই জিনিসগুলো এখন চালু হয়ে গিয়েছে। আর এগুলো হলো আপনার আমার সমাজের এক ধরনের বিপদ, বা এগুলো হলো আপনার আমার সমাজের নেমে আসা শাস্তি বা গজব। এগুলো আপনি কবে বন্ধ করবেন? এসব কথা কোন নারীদের কথা বলছি? আপনার বোন, আমার বোন, আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার মা, আমার মা, তারাই এগুলো করছে। আমরা কেউ ফিরেতে পারছি না, তাদেরকে আরও ব্যয়াপনার সুযোগ করে দিয়েছি। বাপ বুড়ো মানুষ, মা বুড়ি মানুষ, একটু বয়স হয়ে গিয়েছে, তারা যদি বলে যে আব্দুর রহমান বাবা বউকে বোরখা পরে নিয়ে যা না, সেদিনও না একটা বোরখা কিনে দিলি, দেখলাম এগুলো কি ড্রেসে বাড়ি থেকে বের করলি তুই? মা চুপ থাকো তো, এই শাড়িটা এত টাকা দিয়ে কিনছো, এর উপরে বোরখা গায়ে দিবি, তুমি কি বলো? বাদ দাও, ওর মতো করে ওর চলতে দাও। মানে ওর মায়ের কথার কোনো ভ্যালু নেই। যখন এগুলো নিয়ে বাদ প্রতিবাদ করবে তখন শাশুড়ি হলো অপরাধী। ওই সমাজে শাশুড়ি হলো সবচেয়ে বড় অপরাধী। মা বোন, আমি আপনাকেই বলছি, পরিবর্তন হন, এখনও সময় আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ালবাসু লুবসাতাল মারআতা ওয়াল মারআতা তালবাসু লুবসাতার রাজাল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই পুরুষের ওপরে অভিশাপ, সেই পুরুষের ওপরে অভিশাপ, সেই পুরুষের ওপরে অভিশাপ করেছেন, মহিলার ওপরে অভিশাপ করেছেন যে পুরুষ মহিলার ভেষ ধারণ করে, আর যে নারী পুরুষের ভেষ ধারণ করে, যে নারী পুরুষের ভেষ ধারণ করে, যে পুরুষ নারীর ভেষ ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ওপরে অভিশাপ করেছেন, লানত দিয়েছেন। বাংলাদেশে এমনও পুরুষ মানুষ আছে, গলায় দেখবেন চেন লাগানো, রূপার চেন। অনেকের গলায় দেখবেন স্বর্ণের চেন, ছেলে মানুষ স্বর্ণের চেন দিয়ে গলায় দিয়ে ঘুরছে, শার্টের বোতাম খুলে রেখেছে যাতে দেখে মানুষ। হাতে ব্যাসলাইট, এটাও স্বর্ণের। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার একেবারেই হারাম। এই পুরুষ স্বর্ণের ব্যাস, স্বর্ণের চেন, স্বর্ণের এক কানে দুল, স্বর্ণের এক কানে দুল, এটা নাকি পুরুষের ফ্যাশন। ওর আবার এটা কোন ফ্যাশন ওই ভালো জানে। পুরুষ চায় আমি নারী হতাম, নারী চায় আমি পুরুষ হতাম। ছি ছি ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য অভিশাপ করেছেন, লানত করেছেন, এদের জন্য ধ্বংস করেছেন। এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস কামনা করেন। আর আজ বাংলাদেশে এগুলো মানুষের ভেতরে ছড়ে ছিটে আছে, যেখানে সব জায়গায় নারী দিয়ে আপনি ভরা পাবেন। আপনার আমার ওপরে গজব আসবে না, কার ওপরে আসবে? আপনি চাইলেই বৃষ্টি পান না, আপনি চাইলেই আপনি রোদ পান না, আপনি চাইলেই কোনো কিছু পান না। এগুলো সব যেন আল্লাহর ইচ্ছাই চলছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা যখন চাইতেন তখন পাইতেন। আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাইতেন তখন পাইতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছেন, অবিরামভাবে বৃষ্টি হচ্ছে। সাহাবীরা বললেন, আল্লাহ রসুল আপনি কি দোয়া করলেন, একটু বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বৃষ্টির জন্য, বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করলেন। বৃষ্টি হয় না, আল্লাহ রসুল বৃষ্টির জন্য দোয়া করলেন, বৃষ্টি হতে শুরু হলো। এরপরে আবার বৃষ্টি হচ্ছে, এমন সময় ঝড় তুফান চলছে। সাহাবীরা বললেন, আল্লাহ রসুল আপনি একটু দোয়া করেন না, বৃষ্টি বন্ধ হয়ে যাক। আল্লাহ রসুল আবার বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করলেন, আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল।
একজন সাহাবী যুদ্ধের ময়দানে উপস্থিত, পরনের পোশাক ব্যতীত আর কোনো পোশাক আশাক নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সেই সাহাবীটা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যুদ্ধে এসেছি, আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধের ময়দানে আজ আকাশের যে পরিস্থিতি, সবারই পোশাক আছে, আমার নেই। আমার ব্যবহারের একটা পোশাক ব্যতীত আর কোনো পোশাক নেই। আমি জানি না তুমি কি করবে, তুমি কি পরিমাণ বৃষ্টি দিবে এটা তোমার ব্যাপার, তুমি কি পরিমাণ বৃষ্টি দিবে তোমার ব্যাপার, আমি জানি না তুমি কি করবে, তবে আমার এতটুকুই চাওয়া, তুমি বৃষ্টি দাও, আমার কোনো আপত্তি নেই, আমার পোশাক যেন না ভিজে। সাহাবীটা বলছে, আল্লাহ, হে আল্লাহ, আমার পোশাক যেন না ভিজে, তুমি বৃষ্টি দাও, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি যুদ্ধে এসেছি, আমার কোনো পোশাক নেই, এই পরনের পোশাক ব্যতীত সবার জন্য বৃষ্টি হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার পোশাক যেন না ভেজে, আমার শরীরটা যেন না ভেজে। এত বৃষ্টি হয়েছে, পানি বেজে গিয়েছে, সব মানুষের যা ছিল সব ভিজে গিয়েছে, যত টবলা টাবলি ছিল, যত ব্যাগ ছিল, গাট্টি গুট্টি সব ভিজে গিয়েছে, সবাই একেবারে ভিজে আঁটোশুটো হয়ে গিয়েছে, ওই সাহাবীর শরীর ভিজে নাই। আল্লাহ রাসূল বলছে, তুমি কোথায় ছিলে? এই মরুভূমির মধ্যে ঘর নেই, বাড়ি নেই, ঘাস নেই, কোনো কিছু নেই, তুমি এমন অবস্থায় একেবারে শুকনো, তোমার শরীরে পানি পড়েনি। তার মানে সাহাবীটা বলছে, আল্লাহ রাসূল, যখন মেঘ শুরু হয়ে গেল তখন আমি দোয়া করেছিলাম যে আমার শরীরটা যেন না ভেজে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি কতই না ভুল করছো, তোমার দোয়া আল্লাহ এভাবে কবুল করেছে, তুমি শুধু তোমার জন্য করলে কেন, সবার জন্য যদি করতে, আর এই যুদ্ধের ময়দানের জন্য যদি করতে, তাহলে এই যুদ্ধের মাঠে আজ বৃষ্টি হতো না, তাদের দোয়া এরকমভাবে কবুল হতো, আজ আপনার আমার দোয়া কবুল হয় না। তার একটাই কারণ, আমাদের পিছনে শুধু জুড়ে আছে পাপ আর পাপ, যত অশ্লীল বেহাপানা, যেগুলোর গজব স্বরূপ আজ বৃষ্টি নেই। আজ যখন বৃষ্টি হয় তখন আবার রোদের খবর নেই, এমন পরিস্থিতিতে আমরা জীবনযাপন করি যা ফসলাদির ক্ষতি বিনে লাভের আশঙ্কা কমই হয়। দেখুন, এখনও সময় আছে, নিজেকে ফিরান, নিজেকে শুধরানোর চেষ্টা করুন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল মুখাসসিনিনা মিনার রিজালি ওয়াল মুতারাজ্জালাতি মিনান নিসাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিজরা বেশ ধারণকারী নারী, হিজরা বেশ ধারণকারী পুরুষ। বাংলাদেশে এমনও মানুষ আছে, তাদেরকে আল্লাহ পুরুষ হিসেবে প্রেরণ করেছে, কিন্তু তারা হিজরার ভেষ ধারণ করে ইনকাম বন্ধ করে ভিক্ষা করে বেড়ায়, মানুষের কাছে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে আয় উপার্জন করে চলে। এরকম বাংলাদেশে আছে না? অনেকও নারী আছে, আল্লাহ তাদেরকে নারী হিসেবে প্রেরণ করেছেন, কিন্তু তারা হিজরার ভেষ ধারণ করে রাস্তায় বের হয়। এই হাদিস থেকে বোঝা যায় যে এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে তার মধ্যে দুটি লিঙ্গ, একটা হলো স্ত্রীলিঙ্গ, একটা হলো পুরুষ লিঙ্গ। এই দুটি লিঙ্গ ব্যতীত আর কোনো তৃতীয় লিঙ্গ বলতে কোনো শব্দ নেই। কথা কি বুঝতে পারছেন? এই হিজরা বলতে এরকম কোনো শব্দ কোরআন ও হাদিসের কথাও নেই। এই হাদিস প্রমাণ করছে যে মানুষের দুটা লিঙ্গ, একটা হলো স্ত্রীলিঙ্গ, একটা হলো পুরুষ লিঙ্গ। এই দুটি ব্যতীত পুরুষের আর কোনো, নারীর আর পুরুষের কোনো পরিচয় থাকতে পারে না। আজ সমাজে যদি এই হিজড়াদের বিরুদ্ধে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিত, তাহলে এই হিজড়ার সংখ্যা এত বৃদ্ধি হতো না। আজ হিজড়া হয় চেয়ারম্যান, হিজড়া হয় মেম্বার। বাংলাদেশের মানুষ কই আছে আল্লাহ ভালো জানে। মানুষ নেকি কি পাপ কি এটাও বোঝে না, ভালো মন্দ নির্ণয় করতে জানে না। মানুষ খায় পরে পায়খানা করে, এ পর্যন্তই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত মুসলিম কিরাম, সর্বশেষ হাদিস আন আব্দুল্লাহ ইবনে ইয়াসির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন আব্দুল্লাহ ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাতাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। সালাতাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, আল আকুন, পিতামাতার অবাধ্য সন্তান, এরা কোনোদিনই জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতাকে কষ্ট দেয় যে, পিতামাতার কথা শোনে না যে, এমন সন্তান কোনোদিনই জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, আল আকুন, পিতামাতার সাথে খারাপ আচরণ করে যে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ওয়ালাল আকুন, এক নম্বরে বলেছেন খোটা দানকারী, মানুষের উপকার করে খোটা দেয় যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন না, তাদের জন্য জাহান্নাম অবধারিত। মানুষের উপকার করে বলা যাবে না আমি তোমাকে এটা দিয়েছি, তোমাকে ওটা দিয়েছি, তোমাকে এটা দিব, তোমাকে ওটা দিব, তোমার জন্য আমি এত করি অত করি, তুমি আমাকে ভালো পাও না, তোমাকে সেদিন যদি এটা না দিতাম তাহলে তুমি মরে যেতে, তোমার অভাব থেকে যেত, তুমি সমস্যায় থাকতে। মানুষের উপকার করে আমরা যখন এগুলো কথা বলতে থাকি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কখনোই জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। আপনি মানুষের উপকার করে এই কথা বলতে পারবেন না, মানুষের সামনে জাহির করতে পারবেন না, নেকি কাটা পড়ে যাবে, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আপনি জাহান্নামী হয়ে যাবেন। লিল ওয়ালিদাইন, দুই, পিতামাতার সাথে অবাধ্য সন্তান পিতামাতার সাথে খারাপ আচরণ করলে ও জান্নাতে যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ারাজুলাতুন নিসাই, তিন, পুরুষের বেশ ধারণকারী নারী জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত নিতান্তই হারাম। মা বোন, পুরুষের জুতা স্যান্ডেল পরিয়েন না, মা বোন, পুরুষের শার্ট গেঞ্জি টি শার্ট এগুলো আপনি পরিয়েন না, বিনীত অনুরোধ আপনি পুরুষের বেশ ধারণ করিয়েন না। বিশেষ করে সেন্ট কোনো দিনই ব্যবহার করবেন না। জুমা মসজিদে এসেছেন, যদি সেন্ট লাগিয়ে জুমার সালাত আদায় করেন তাহলে আপনার সালাত বাতিল, আপনার সালাত হবে না। আপনি মনে করছেন যে আজকে মসজিদে যাচ্ছে, আজকে একটু সেন্ট লাগায় যায়, কোনো মেয়ে লোক যদি সেন্ট লাগিয়ে সালাত আদায় করে ওর সালাত হবে না। বাড়িতে যেয়ে গোসল করতে হবে, অন্য পোশাক পরতে হবে, পরে আবার সালাত আদায় করতে হবে, নচেত ওর সালাত বাতিল। যারা এসেছেন বিনীত অনুরোধ থাকছে সেন্ট ব্যবহার করবেন না। পুরুষেরা যারা এসেছেন তাদেরকে বলছি নারীকে বা ঘরের স্ত্রী বা বোনকে কোনো দিনই সেন্ট কিনে দিবেন না, এটা নিতান্তই হারাম। এক কথায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পতিতালয় বলেছেন। দুটা পাপ না করে এই পাপী, তার মধ্যে এটা একটা। আর একটা পাপ হলো পুরুষদের জন্য বিশেষ করে, সেটা হলো মানুষ জুয়া খেলেনি, না খেলেই পাপী, শুধু বলেছে আয় জুয়া খেলি, এ কথা বলার কারণে ওকে 10 জন মিসকিন খাওয়াতে হবে, নইলে পাপ ক্ষমা হবে না। 10 জন মিসকিন খাওয়াতে হবে, নইলে পাপ ক্ষমা হবে না। মিসকিন না খাওয়ালে 10 জনকে 100 কেজি করে চাল দিয়ে দিতে হবে, নইলে পাপ ক্ষমা হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পাপ না করেই পাপী। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্রতা অর্জন করে দুনিয়াতে হকের ওপর জীবনযাপন করে চলাফেরার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্রত্যেকের আকার আকৃতি এবং বৈশিষ্ট্যের সাথে জীবনযাপন করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। এই বলে আমি আমার শেষ করছি।